রাজ্যের বিধানসভা নির্বাচন দু দফাতে হবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশন। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই দু দফায় ভোট হবেন। 4ঠা মে ভোটের ফলাফল ঘোষণা হবে। 23শে এপ্রিল 152টি আসনে ভোট হবে, 29শে এপ্রিল 142টি আসনে ভোট হবে। দু দফাতে ভোট শেষ করবে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দু দফা না 3 দফা না 4 দফা, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ভোটের যে ইতিহাস, নির্বাচনের যে দিন এবং পরবর্তীকালে যে সন্ত্রাস, সেটা তারা বন্ধ করতে পারবে কি? অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রথম থেকে নির্বাচন কমিশন দিয়ে এসেছেন, যে কারণে ভোটের আগেই, দিন ঠিক করার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন করেছে পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে যে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী তারা এই পশ্চিমবঙ্গে মোতায়েন করতে চাইছেন। কিন্তু সত্যি কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোট অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? প্রশ্ন তুলে দিয়েছে গতকালের একটি ঘটনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা যাবার পথে বিজেপি বাসের উপরে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। অভিযুক্ত টিএমসি যে কর্মী সমর্থকরা আছেন তাদেরকে তাড়া করে বিজেপি কর্মী সমর্থকরা, এবং শেষ পর্যন্ত মন্ত্রী শশী পাজা রেহাই পায়নি বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণের হাত থেকে। অবাধে তার বাড়ি ভাঙচুর করা হয়। মন্ত্রী আহত হয়েছেন বলে নিজে অভিযোগ করেছেন। আহত হয়েছে দু দলের বেশ কিছু সমর্থক। রক্ত ঝরেছে ভোটের আগেই, ভোটের দিন ঠিক করার আগেই। এবং অবাক করা বিষয় যে সেখানটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। দুই পক্ষের কাউকেই পুলিশ সেভাবে প্রতিহত করার কোনো চেষ্টা করেনি। নির্বিকার ছিল পুলিশ, এবং সবথেকে বড় ব্যাপার, অত্যন্ত নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে পুলিশ কর্তাদের। কেন এরকম হয়েছে প্রশ্ন তুলেছেন খোদ নির্বাচন কমিশন। রিপোর্ট তলব করেছে কলকাতা পুলিশ কমিশনারের। বউবাজার থানায় মোতায়েন করা ছিল বেশ কয়েকশো কেন্দ্রীয় বাহিনী। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই খণ্ডযুদ্ধ থামাতে কেন কেন্দ্রীয় বাহিনীকে তলব করা হয়নি, সেই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। আর এখানেই আমাদের সন্দেহ। নির্বাচন কমিশন যতই কম দফাতে ভোট করুক, যতই কেন্দ্রীয় বাহিনীকে তারা এখানে মোতায়েন করুক, কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের হাতে। রাজ্য পুলিশ এর আগেও কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করেছে সেটা সকলেই জানে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে গ্রাম, প্রান্তিক গ্রামে যেখানটায় মানুষ ভোট দিতে পারে না, যে বুথগুলি স্পর্শকাতর, সেই বুথগুলিতে যদি রাজ্য পুলিশের এরকম ভূমিকা থাকে, তাহলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কি সম্ভব? খোদ কলকাতার বুকে একেবারে প্রকাশ্যে দিনের বেলাতে রাজ্য পুলিশের নির্বিকার নিষ্ক্রিয় ভূমিকায় যেভাবে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা, তারপরে এই কেন্দ্রীয় বাহিনীর সামনে বসিয়ে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কি সম্ভব? গ্রাম থেকে গ্রামে বারবার করে আমরা দেখেছি যে কীভাবে ভোট হয়। অবাধে ভোট লুট, বুথ জ্যাম, ভোটারদের মেরে তাড়িয়ে দেওয়া, রিগিং, সমস্ত কিছুই এই পুলিশের সামনে এবং পুলিশের সহযোগিতায় হয়েছে। তাই কত দফায় ভোট হচ্ছে এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা। 294টি আসনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কি সম্ভব? 80,000-এর বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী দিলেও যদি রাজ্য পুলিশের এই ভূমিকা থাকে, তাহলে তো প্রশ্ন উঠবেই যে আদৌ এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, নাকি নির্বাচনের নামে প্রহসন হবে, যা অতীতে বারবার করে পশ্চিমবঙ্গবাসী দেখেছে। বাংলার ভোট মানেই এখানে হিংসা, বাংলার ভোট মানেই এখানে রক্তারক্তি, বাংলা ভোট মানে লুটতরাজ, রিগিং, বোমাবাজি, গুলি, সমস্ত কিছুই হবে। আর সেটা বন্ধ করার জন্য রাজ্য পুলিশের হাতে যদি দায়িত্ব থাকে, তাহলে একটা অশ্বডিম্ব প্রসব হবে। এত কিছুর পরে কথা বলার কোনো অপেক্ষা থাকে না। কেন্দ্রীয় বাহিনীকে একেবারে সক্রিয় করতে হবে, এবং রাজ্য পুলিশকে যদি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা না হয় বা তাদের
চালনা করার দায়িত্ব যদি কেন্দ্রীয় সরকারের হাতে না যায়, রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের হাতে না যায়, তাহলে কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কোনো মতেই সম্ভব না। 2 দফায় হোক কি 5 দফায় হোক কি 1 দফায় হোক, মূলত নির্ভর করছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। রাজ্যের মানুষ কি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে? মানুষ তাদের ভোট যাকে খুশি দেবে, যে দলই জিতুক না কেন, মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এটাই সবথেকে বড় কথা। সেদিকেই লক্ষ্য রাখতে হবে নির্বাচন কমিশনকে। না হলে এত ঢাক ডোল বাজিয়ে এসআইআর করে, এই 2 দফাতে ভোট করে, ভোটের দিনের আগে প্রায় 480 কোম্পানি পুলিশ কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করে, তারপরে আরও কয়েক হাজার বাহিনী এখানে মোতায়েন করে, যদি দেখা যায় যে শেষ পর্যন্ত সেই অবাধ লুট তরাজ, রিগিং, রক্ত, গুলি, বোম, হিংসা এর মধ্যে দিয়ে ভোট শেষ হলো, তাহলে নির্বাচন নামে এই প্রহসনটাকে অবিলম্বেই রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়েই শেষ করতে হবে, বা রাষ্ট্রপতির হাতে ছেড়ে দিয়েই করতে হবে বলে আমাদের অন্ততপক্ষে দাবি থাকবে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, তারা যাকে খুশি ভোট দিক, যে খুশি এই রাজ্যের শাসন ক্ষমতায় আসুক, কিন্তু মানুষ যেন সত্যিকারে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। প্রত্যেকটি মানুষ যেন তার ভোটটা, নিজের ভোটটা নিজে দিতে পারে। নির্বাচন কমিশন আরও কঠোর যদি পদক্ষেপ নিতে হয় নিক, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারটা তাদের হাতে ফিরিয়ে দিক, এটাই আমাদের দাবি থাকবে এবং এটাই আমরা চাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে।